أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال أيضا: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين, মহান আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ করুণা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস সামনেই আগত, আর এখন চলছে জিলকদ মাসের শেষের দিকে, অর্থাৎ আগামী জুমার দিনেই জিলকদ মাসের 29শে জিলকদ হবে, অর্থাৎ এর পরের দিন থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার কথা। তো আপনারা জানেন এই সময়টা হলো হজের সময়, হজের মৌসুম। কেননা মাহে রমজানের পর থেকেই কি হজের মৌসুম, তাই তো হজের জন্য ইহরাম বাঁধার সময় হচ্ছে কি শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসই। অর্থাৎ শাওয়ালের আগে কেউ হজের জন্য ইহরাম বাঁধতে পারে না, তবে শাওয়াল থেকেই রমজান শেষ, হজের মৌসুম শুরু। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য সূচনা হয়েছিল শাবান মাসে শবে বরাতের মধ্য দিয়ে। তারপর শবে বরাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, এবং মহিমান্বিত একটি রজনী এবং মাস যেন আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই 1 মাস ইবাদত করার তৌফিক দিয়েছেন।
তো 1 মাস ইবাদত করার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক এমন তৈরি হয়েছে যে দুনিয়াতেও দেখবেন কারো সাথে যখন সম্পর্ক তৈরি হয় তখন তাকে দেখতে মনে চায়। তো আল্লাহ তাআলাকেও আমাদেরকে দেখতে মনে চায় মাহে রমজানে ইবাদত করার পর। এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো আল্লাহ তাআলাকে চর্মচোখে দেখা যাবে না, তো একটা নিদর্শন রেখে দিলেন এই পৃথিবীতে যে আমি তোমাদের জন্য একটা গৃহ নির্মাণ করেছি, যেই গৃহে যে আমার সরাসরি তাজাল্লি সব সময় পড়তে থাকে। এই গৃহের দিকে তোমরা তাকিয়ে থাকলেও শুধু তাকিয়ে থাকবে, তা হলো বৃষ্টি করে রহমত তোমাদের উপর বর্ষিত হতে থাকবে। তো এই গৃহ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, সেই ঘরটা হলো বাইতুল্লাহ, সেটা মক্কায় অবস্থিত। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য নির্মিত হয়েছে যে ঘর, প্রথম ঘর যেটা বাক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? বাক্কায়। আমরা তো বলি মক্কায় অবস্থিত, আল্লাহ তাআলা কোরআনে বলছেন বাক্কায় অবস্থিত। তো বাক্কা হলো কি? মক্কারই পুরাতন নাম হলো কি? বাক্কা। যেমন নাকি ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের পুরাতন নাম ইসলামাবাদ, এমনিভাবে কুমিল্লার পুরাতন নাম ত্রিপুরা, এমনিভাবে আরও আমাদের বিভিন্ন জেলাগুলোর পুরাতন আরেক নাম রয়েছে। ঠিক তদ্রূপ মক্কারও আরেক নাম হচ্ছে কি? বাক্কা। অথবা এটা যে মক্কা তো নগরীর নাম, কিন্তু যেই জায়গাটায় বাইতুল্লাহ অবস্থিত সেই জায়গাটা হলো বাক্কা। তাই আল্লাহ তাআলা বলেছেন যে প্রথম গৃহ বাক্কায় অবস্থিত। বাক্কায় আল্লাহ তাআলা মানব জাতির জন্য প্রথম গৃহকে নির্মাণ করেছেন। বাক্কা শব্দের আরেকটা অর্থ হলো প্রতিহতকারী। কেননা এই বাইতুল্লাহর উপরে যারাই আক্রমণ করতে চেয়েছে আল্লাহ তাআলা সরাসরি সেটাকে প্রতিহত করেছেন। কেননা দুনিয়াতে অন্যান্য গৃহে অন্যান্য জায়গায় আক্রমণ হলে আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন, বিভিন্নভাবে এটাকে প্রতিহত করা হয়। কিন্তু বাইতুল্লাহ এমন গৃহ যেখানে কেউ আক্রমণ করার সাহস পায় না, যদি করে আল্লাহ তাআলা তাকে সরাসরি প্রতিহত করেন। যেমনিভাবে আসহাবে ফিলকে আল্লাহ তাআলা সরাসরি প্রতিহত করেছিলেন। তাই এই নগরীর নাম এবং এই জায়গাটার নামই কি? বাক্কা। তো বাক্কায় আল্লাহ তাআলা, মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরাতন গৃহকে নির্মাণ করেছেন। এমনকি শুধুই নয়, এটাই নয় যে এই পৃথিবীর যে জায়গা থেকে সৃষ্টির সূচনা হয়েছে সেটা হোক কি? বাক্কা, মক্কা। সেই জায়গা থেকেই পৃথিবীর সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি পৃথিবীকে সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন সর্বপ্রথম একটা মুক্তা তৈরি করলেন। মুক্তাকে বললেন পানি প্রবাহিত করো। মুক্তা সমানে পানি বের করতে করতে 20 কোটি বর্গ মাইল এলাকা জুড়ে চতুর্দিকে এমন চাকা, এক বিশাল পানির এরিয়া, 20 কোটি বর্গ মাইলের পানি বের করেছেন। আপনাদের প্রশ্ন আসতে পারে যে এতটুকু মুক্তার ভিতর থেকে কিভাবে এত পানি বের হয়? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজাও এমন দেখিয়েছেন। এক যুদ্ধে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তখন পানি নেই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওযু ইস্তেনজা কিছু করতে পারছি না, পিপাসায় কাতর, পানি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো কাছে 1-2 ফোঁটা যা পানি আছে এগুলোকে একত্রিত করো। সকলের পাত্রের মুখ খুলে খুলে 1 ফোঁটা, কারো আধা ফোঁটা, কারো 2 ফোঁটা, এগুলো একত্রিত করতে করতে সামান্য একটু পানি হয়েছে। এই পানিকে একটা পাত্রে রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আঙ্গুল মোবারক সেই পানিতে রাখলেন। সাথে সাথে এমন প্রস্রবণ জারি হলো যে পানি এমন বের হচ্ছে, সকলে এখান থেকে পানি পান করেছে, সকলের মশক ভরেছে, ওযু ইস্তেনজা গোসল করেছে এবং সকলে তৃপ্ত হয়েছে। পানির আর কোনো সংকট নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেহটা 3.5 হাত বডির এই দেহ থেকে এত পানি কোথা থেকে বের হলো? যেভাবে এখান থেকে আল্লাহ তাআলা পানি বের করেছেন, ঠিক তদ্রূপ 20 কোটি বর্গ মাইলের পানি, এমন পানিগুলো আল্লাহ তাআলা বের করেছেন আল্লাহর নির্দেশে এই মুক্তা থেকে। তো মুক্তা থেকে পানি বের হওয়ার পর এখন পানির কাজ হলো কি? ঢেউ ওঠে, ঢেউ। তো পানির মাঝে এমন ঢেউ হচ্ছে, পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানব খলিফা আল্লাহ তাআলা রাখবেন, এই জন্য পৃথিবী অনেক আনন্দিত ছিল। পৃথিবী যখন দেখলো শুধু পানি আর পানি, এখন পৃথিবী কান্না শুরু করে দিয়েছে। কান্না হলো এই ঢেউয়ের কারণে, যে কি
আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানব জাতি আমার বুকে রাখবেন, কিভাবে রাখবেন? এখানে তো শুধু পানি আর পানি, তো যার কারণে ঢেউ হচ্ছে। আল্লাহ তাআলা বললেন তুমি তাকিয়ে দেখো তোমার মাঝেই কি ফুটে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বাইতুল্লাহ, সেখানে এক রহমতের তাজাল্লি প্রকাশ করলেন, এক দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার সাথে সাথে সেখানে বুদবুদ তৈরি হলো, যাকে বিগ ব্যাং বিজ্ঞানীরা বলে থাকে। সেই বুদবুদ থেকে কি একটা ফেনা থেকে সেটা কি বাড়তে থাকলো, বাড়তে বাড়তে এমন হচ্ছে এটার সাথে এখন ধাক্কা লাগে পানি ধাক্কা লাগতে 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 আরো ফেনা বের হয়। ফেনা হতে হতে এটা এমন উঁচু আকারের পাহাড়ের মতো বিশাল উঁচু এক দালানের মতো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই উঁচু স্থানকে রুটি যেভাবে বেলে সেইভাবে বেলালেন। বেলানোর পরে এটা কি একেবারে একটা বিশাল রুটি হয়ে গেল পুরা পৃথিবী। এখন পানির উপরে পৃথিবী কাঁপতেছে, কাঁপে কাঁপে। আল্লাহ তাআলা সূরা নাবায় বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে বানালাম পেরেক স্বরূপ। যে পাহাড় বানানোর পর এমন বড় বড় পাহাড়গুলো বানালেন, দেখবেন সমুদ্র সৈকতে গেলে সমুদ্রের পাশে বেশি বেশি পাহাড়গুলো থাকে, কেননা সমুদ্রের পাশ থেকেই তো পৃথিবী বেশি টলায়মান হতে পারে। এবং সেখানেই পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে যেন পৃথিবী আর না কাঁপে। তো আল্লাহ তাআলা পাহাড় দিয়ে গেঁথে দিলেন পৃথিবীকে, যেন পৃথিবী না কাঁপে। মাঝে মাঝে তারপরও আল্লাহ তাআলা কাঁপিয়ে দেন আমাদেরকে সতর্ক করার জন্য। পরশুদিন একবার কেঁপেছে না, রাত 7:15 কেউ কি টের পেয়েছেন আপনারা? আমি নিজেও টের পেয়েছি। হ্যাঁ, 7:15 সময় অল্প একটু কি ভূমিকম্প হয়েছে। তো সামান্য এই কম্পনের কারণে আমাদের কি অবস্থা, আর যদি এইভাবে পৃথিবী কাঁপতে থাকতো তাহলে কি অবস্থা হতো। তাই আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক স্বরূপ বানালেন যেন পৃথিবী আর না কাঁপে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানেই আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে ওই জায়গাটা মক্কার স্থানকে চিহ্নিত করলেন, বাইতুল্লাহকে ফেরেশতাদের মাধ্যমে নির্মিত করলেন। তো ফেরেশতাদের যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন যাও গিয়ে জমিনের চামড়া নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম গেলেন, গিয়ে জমিনকে বললেন তোমার চামড়া নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চামড়া থেকে আল্লাহ তাআলার খলিফাকে বানাবেন। জমিন কান্না শুরু করে দিল, না এটা হতে পারে না, কেউ কি কারো চামড়া দিতে চায়? ভূপৃষ্ঠ তার উপরিভাগ দিতে চাইল না। তখন জিবরাইল আলাইহিস সালাম ফেরত আসলেন, বলেন হে আল্লাহ, জমিন তো কান্না করছে, দিতে চাচ্ছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হযরত মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল আলাইহিস সালামের সাথে এমন ঘটনা যে জমিন তার চামড়া দিতে চায় না। এবার পাঠালেন ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকেও চামড়া দিতে চায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আজরাইল আলাইহিস সালাম এসে জমিনের সাথে কোনো পরামর্শ নাই, ডাইরেক্ট এক থাবা মারলেন, মেরে চামড়া উঠালেন, উঠিয়ে নিয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের চামড়া থেকে বানালেন হযরত আদম আলাইহিস সালামকে। তো জমিনের চামড়াকে আরবিতে বলা হয় আদিম। আদিম মানে হলো চামড়া। আর এই আদিম থেকে, চামড়া থেকে যাকে সৃষ্টি করা হয়েছে তাকে বলা হলো আদম। তাই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের নাম হলো কি আদম, যিনি জমিনের চামড়া থেকে যাকে সৃষ্টি করা হয়েছে। তাই আমাদের যার যেখানের মাটি থেকে, আমাদের মাটির উৎস আদম আলাইহিস সালামের সাথেই ছিল। এবং আমাদের যার যেই মাটি থেকে আমাদের আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আমরা সেখানে থেকেই সৃষ্টি হব, সেখানেই আবার আমাদের কবরও হবে। এমনকি আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু যখন নাকি ফার্টিলাইজ হয়, তখন গর্ভের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা সেই জায়গা থেকে মাটি নিয়ে, যেখানে কবর হবে ওখান থেকে একটু মাটি নিয়ে নিষিক্ত করে দেওয়া হয় শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে। এটাই আল্লাহ কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো বলছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন জমিনের চামড়া থেকে। তাই আমাদের সৃষ্টির, আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই আমাদের কেন্দ্রবিন্দু কোথা হবে, আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু কোন জায়গাটা, সেটাকে আল্লাহ তাআলা বানালেন। প্রথম গৃহ আল্লাহ তাআলা বানালেন, আসল গৃহ হলো কি বাইতুল্লাহ। তাই বাইতুল্লাহর সাথে আমাদের সকলেরই আকর্ষণ। দেখবেন কোনো বাবা যদি তার ছেলেকে রেখে গর্ভে রেখে চলে যায়, 20 বছর পরে চলে আসে এলাকায়, সে যদি প্রথম তার ছেলেকে দেখে তার প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয়, ছেলেরও বাবার প্রতি দেখে আকর্ষণ সৃষ্টি হয়। অথচ একে অপরকে জানেও না, চিনিও না, তিনি আমার বাবা, বাবাও জানে না এটা আমার সন্তান, কিন্তু একের প্রতি আরেকজনের কি এক আকর্ষণ।
তো আমাদেরও বাইতুল্লাহর প্রতি এমন আকর্ষণ আল্লাহ তাআলা রেখেছেন, এটা আমাদের সৃষ্টিগত ব্যাপার যে বাইতুল্লাহ যেতেই আমাদের মন চায়, যেতেই আমাদের মনে চায়, যে আল্লাহ তাআলা এমন চুম্বকের এক আকর্ষণ তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা এই গৃহকে নির্মাণ করেছেন। তাই তো দেখবেন মাওলানা কালিম সিদ্দিকী তিনি একটা ঘটনা লিখেছেন যে এক ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর সে হজ করে আসলো, সেখান থেকে খেজুর পানি এগুলো এনেছে। এখন তার বাবা এখনো হিন্দু, বাবার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, বাবা বলতেছে তুমি কি আমাকে একটু জমজমের পানি দিবে? হ্যাঁ অবশ্যই দিব। ছেলে তো আরো ভয় পাচ্ছিল, বাবা জানে কি খারাপ ব্যবহার করে, না জমজমের পানি চাইলো, দিল, সে ভক্তির সাথে পানি পান করলো। তুমি কি মদিনার খেজুর এনেছো, আমাকে একটু দিবে? তারপর খুব ভক্তির সাথে এই খেজুর খেলেন। কেন তার এই আকর্ষণ? অমুসলিম হওয়া সত্ত্বেও, যতই অমুসলিম হোক, যতই ছেলে বাবাকে না চিনুক, কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের হৃদয়ে এই বাইতুল্লাহর প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন, আকর্ষণ রেখে দিয়েছেন। ইটালির এক ঘটনা, এক খ্রিস্টান, সে তার খুব শখ জাগলো যে বাইতুল্লাহ সরাসরি দেখবে। তাই ইটালির একজন আলেমের সাথে পরামর্শ করলো, বললো না মক্কা মদিনায় তো কোনো অমুসলিমকে প্রবেশ করার অধিকারই নেই, আপনি পারমিশনই পাবেন না, ভিসা পাবেন না, এটা হতে পারে না, আপনি যেতে পারেন না। তারপর সেই খ্রিস্টান সে কি করলো, মুসলমান নাম দিয়ে একটা, আগের দিনে এটা সহজ ছিল, এখন তো আইডি কার্ড পাসপোর্ট এগুলোর কারণে নাম পরিবর্তন করা সহজ না। তো সে ব্যক্তি কি করলো, মুসলমান নাম দিয়ে পাসপোর্ট বানালো, বানিয়ে সে তার স্ত্রীকে নিয়ে চলে গেল। ইচ্ছা হলো দেখবে স্বচক্ষে, এই যে একটা আকর্ষণ মন থেকে। তো সেখানে গিয়ে দেখেই সে বলল যে আমি নিশ্চিত হয়ে গেলাম শতভাগ যে ইসলাম সত্য, ইসলাম ধর্মের নবী সত্য, কোরআন সত্য, সব কিছু সত্য। আমি সাথে সাথে মুসলমান হয়ে গেলাম বাইতুল্লাহকে দেখার সাথে সাথে। যেমন নাকি পিতাকে কেউ না চিনলেও যখন নাকি এর আগে থেকে আকর্ষণ, আর যখন চিনিয়ে দেওয়া হয় শতভাগ বাবা হিসাবে মেনে নেয়, ঠিক তদ্রুপ ওই ব্যক্তিও কি ইসলামকে সাথে সাথে মেনে নিল। তো এটা হলো আমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি আকর্ষণ রেখে দিয়েছেন। এই বাইতুল্লাহকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবারের মতো পুনর্নির্মাণ করেন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম সূরা বাকারা, এখানে বলা হচ্ছে ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করুন যখন নাকি ইব্রাহিম এবং ইসমাইল বাইতুল্লাহর প্রাচীরকে কি উঁচু করলেন। এই আয়াতের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে বারবার স্মরণ করো, এই ঘটনা পড়ো, মনে করো যে যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কি করলেন, বাইতুল্লাহর প্রাচীরকে নির্মাণ করলেন। তো এখানে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে বাক্যটা শেষ করে দেওয়া হয়েছে। আবার ওয়াওয়ে আতেফা সংযোজক একটা হরফ অব্যয় নিয়ে ও ইসমাইল আলাদা বলেছেন। তো বড় কোনো জিনিস যিনি নাকি প্রধান ব্যক্তি তার নামেই পরিচয় লাভ করে, জাতির জনক অমুক, অমুকই কি পুরো দেশটা বানিয়েছে নাকি, অর্থাৎ তার নামে একটা পরিচয় লাভ করে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলে বাক্যটা শেষ করে দেওয়া হয়েছে। তারপরে কি ও ইসমাইল আলাদাভাবে আবার বলেছেন। এটাই আদব, এটাই শিষ্টাচারিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের পরে কখনো গল্পগুজব করতেন না, পছন্দ করতেন না, মাকরুহ, কোনো কথাবার্তা বলা যায় না, গিয়ে শুয়ে যেতে হবে। কিন্তু কখনো কখনো দিনের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইশারের পরে পরামর্শ করতেন, সাথে আমিও থাকতাম। কথাটা কিন্তু আদব এইভাবেই বলেছেন। অথচ বলতে তো পারতেন এটাই, আমরা তো এইভাবে বলতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং উমর আমার সাথে পরামর্শ করতেন, আমার সাথে না বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করতেন, সাথে আমিও থাকতাম। তো বাক্যটা এইভাবে এখানে ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গৃহ নির্মাণ করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল, সাথে ছিল কি ইসমাইল। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করতে কয়টি পাথর লেগেছে, কয়টি ইট লেগেছে, কি পরিমাণ কাঁচামাল লেগেছে, কি দৈর্ঘ্য প্রস্থ, এই কোনো কিছু বলেন নাই। এবং কি কুদরতিভাবে মাকামে ইব্রাহিমও যে এটা সাপোর্ট দিয়েছে, ভার হিসাবে কাজ করেছে, এই সব কোনো কিছুই বলেন নাই। নির্মাণের কথা বলে শুরু করে দিয়েছেন কোন কথা?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর অন্তর থেকে যে দোয়াগুলো করেছিলেন, এই দোয়াগুলোর কথা আল্লাহ তাআলা বলা শুরু করেছেন। অথচ আমরা হলে নির্মাণ কাজের অমুক এইভাবে করেছি, এইভাবে বিবরণ দিতাম। তার মানে হচ্ছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে কি ইবাদতের সারাংশ। আমরা যেন সকল কাজে দোয়া করি, এই আয়াতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। আমরা হলে বাইতুল্লাহর মতো এমন গৃহ পুনর্নির্মাণ করেছি, কত কিছুই না কিভাবে কত কি নিজের প্রশংসা কীর্তন করতাম, গুণ কীর্তন করতাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এটা এমন কাজ করেছি, এটা তো কবুল হওয়ার উপযুক্তই না। হে আল্লাহ, আপনি যদি দয়া করে মায়া করে কবুল করে নেন, হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কি করে নেন, একটু কবুল করে নেন। তো আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো কাজই যেন করি এতে যেন আমাদের গর্ববোধ না হয়, অহংকার যেন না হয়। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিদায় আমি তাহাজ্জুদ করতে পারছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিদায় আমি হজ করতে পেরেছি, আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন বিদায় আমি রোজা রেখেছি, আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন বিদায় এই আমল করেছি। সব আল্লাহ তাআলার তৌফিকই হয়েছে, আল্লাহ যেন কবুল করেন। আরে আমি তো এই আমল করার সুযোগ দিয়েছেন, কবুল হয়েছে কিনা আমি তো জানি না। এই জন্য এইভাবে যেন বিনয়ী হই। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবেই বিনয়ী হয়ে অন্তর থেকে দোয়া করছেন। আর আমাদের অবস্থা হলো ওই ঝোলার মতো, যার আরবিতে এক প্রবাদ আছে, সাল্লাল হাইকু রাকাতাইনে ওয়ান্তাজারাল ওয়াহিয়া। একবার এক ঝোলা 2 রাকাত নামাজ পড়েছে, জীবনে নামাজ পড়ে না। এবার ওয়ান্তাজারাল ওয়াহিয়া, সে ওহির অপেক্ষা করছে, যে বিশাল বড় কাজ করে ফেলেছি জীবনে, যে এখন আমার কাছে নবুয়ত আসা দরকার, আমার কাছে ওহি আসা দরকার, কেননা আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলেছি। তো আমাদের অবস্থা যেন এই ঝোলার মতো, যে জেলে, এই জেলের মতো যেন না হয়। আমরা যেন যে কোনো কাজ করতে পারলে এটাকে আল্লাহ তাআলার তৌফিক মনে করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের এই আমলকে আপনি কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিস সালামও এই দোয়াই করলেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, সব কিছু শুনেন জানেন। তারপরে দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনি আমাদের দুইজনকে অনুগত বানিয়ে দেন, মুসলিম বানিয়ে দেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, ওনারা দুইজন কি কাফের ছিলেন? তাহলে দোয়া করতেছেন আমাদেরকে মুসলিম বানিয়ে দেন। মুসলিম মানিটা কি? মানি যত আল্লাহ তাআলার হুকুম আছে একেবারে চোখ বুঝে, নিজের যুক্তি কোনো খাটাবো না, সবগুলোর উপরে আত্মসমর্পণ করা, সব কিছুকে মেনে নেওয়া। মুসলিম মানে আত্মসমর্পণকারী। হে আল্লাহ আপনি আমাদেরকে এমন মুসলিম বানিয়ে দেন। তাই আমাদেরকেও মুসলিম হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সকল হুকুমের সামনেই যেন আমরা মাথাকে নত করে দেই, আত্মসমর্পণ করি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এমন না শুধু নামাজ রোজা ইবাদতের ক্ষেত্রেই তো মুসলমান হই আমরা, আর কি বিয়ে শাদীর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আমরা মুসলিম থাকলাম না। সেখানে গিয়ে সুদী কাজকর্ম করলাম, সেখানে গিয়ে অনইসলামী কাজ করলাম, গান বাদ্য করলাম, সেখানে গিয়ে যেন আমরা মুসলিম থাকি। সকল ক্ষেত্রেই যেন আমরা মুসলিম হই, আত্মসমর্পণকারী হই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন বাইতুল্লাহ নির্মাণের পর, আপনি আমাদের দুইজনকে মুসলিম বানিয়ে দেন। খালি আমাদের দুইজনকে না, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের বংশধর থেকেও আপনি অনুগত একটা জাতি তৈরি করুন, যে আমাদের বংশধরদের থেকেও যেন মুসলিম হয়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মুসলিম হবে, এরপরে আল্লাহ তাআলা দোয়া করতেছেন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এর আগে তিনি তওবা করে নিচ্ছেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আপনি আমাদেরকে হজের বিধিবিধান শিখিয়ে দেন। ওয়া তুব আলাইনা, আপনি আমাদের তওবাকে কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি মহা তওবা কবুলকারী এবং দয়ালু। তো এখানে কি গুনাহ হয়েছে? বাইতুল্লাহর মতো কাজ নির্মাণ করেছেন, বাইতুল্লাহর মতো কাজ করতে পেরেছেন, এমন মহামূল্যবান কাজ সমাপন করার পর তিনি কি ইস্তেগফার করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে সারা রাত তাহাজ্জুদ করতেন।
বা রাতের 1/3 তাহাজ্জুদ পড়তেন, অর্ধেক রাত্রি তাহাজ্জুদ পড়তেন, তারপর শেষ রাতে তাহাজ্জুদের শেষে গিয়ে ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমনকি ফরজ নামাজের পরেও তো সালাম ফিরিয়ে ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জোরে জোরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন, হে আল্লাহ আমি ক্ষমা চাই। তাহলে আমরা নামাজটা পরে কি গুনার কাজ করেছি? কেন ক্ষমা চাচ্ছি? ক্ষমা তো এই জন্যই চাইছি, আবাদনাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, হে আল্লাহ যেভাবে আপনার ইবাদত করা দরকার ছিল সেই ইবাদতের হক আদায় করতে পারি নাই, এই জন্যই ক্ষমা চাচ্ছি। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কি ক্ষমা চেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামও এই জন্যই ক্ষমা চাচ্ছেন যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, যেভাবে আপনার হুকুম আদায় করা দরকার ছিল ত্রুটি হয়ে গিয়েছে, হে আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করেন। তারপরে একটা সুযোগ পেলেন, যে কোনো নেকের কাজ পুণ্যের কাজ করার পর, তওবা ইস্তিগফারের পর, এখন আপনি আপনার যে কাঙ্ক্ষিত বস্তু আল্লাহ তাআলার কাছে চান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরম কাঙ্ক্ষিত বস্তু সেটা হচ্ছে কি, যে শ্রেষ্ঠ নবী শেষ নবী যেন আমার বংশধর থেকেই হয়। তাই সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া শুরু করে দিলেন, বললেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, হে আমাদের রব, ওয়াবআসনা ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্য থেকেই তাদের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রসুল আপনার আয়াত সমূহকে তেলাওয়াত করবে। তো এমন একজন রসুল পাঠাবেন, শেষ নবী শেষ রসুল, তিনি তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি কোরআন কিতাবুল্লাহকে তেলাওয়াত করবেন, নামাজে তেলাওয়াত করবেন, নিজে তেলাওয়াত করবেন, মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। আর কি 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এই কিতাবকে শিক্ষা দিবেন। শুধু নিজে তেলাওয়াত করবেন এমন না, কিতাবুল্লাহকে শিক্ষা দিবেন, কিতাবুল্লাহর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো শিক্ষা দিবেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল হিকমা, যে প্রজ্ঞা শিক্ষা দিবেন, সুন্নাত শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইউযাক্কিহিম, এই শেষ নবী রসুল সে তার জাতিকে পরিশোধন করবেন, তাজকিয়ায়ে নফস করবেন, গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখার পদ্ধতি শিক্ষা দিবেন, গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখবেন তাদেরকে। তারপরে বললেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। দেখুন এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চাওয়ার সুবর্ণ সুযোগটা কাজে লাগাইলেন, যে আমার বংশধর থেকে যেন এমন হয় যে ইসমাইল আমার সাথে বাইতুল্লাহ নির্মাণ করেছে, ওর ঘরেই যেন কি এই শেষ নবীটা আসে। তো অন্যান্য নবী রসুল সকলে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশে, বনি ইসরাইল। আর কি হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশেই শেষ নবীর আগমন ঘটেছে এই মক্কায়, যেখানে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। তাই আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে তাদের মধ্যে থেকে আপনি কি করবেন, শেষ নবীকে পাঠাবেন। আর কি এই শেষ নবীর বৈশিষ্ট্য হবে 4 কাজ, যে তিনি কিতাবুল্লাহ তেলাওয়াত করবেন, কিতাবুল্লাহকে শিক্ষা দিবেন, 3 নম্বরে হাদিস শিক্ষা দিবেন, 4 নম্বরে তাজকিয়ায়ে নফস করবেন, অর্থাৎ তাদেরকে সমস্ত গুনার কাজ থেকে পরিশোধন করার ব্যবস্থা করবেন, পবিত্র রাখার চেষ্টা করবেন। এই কাজ হলো নবী রসুলের ডিউটি। যারা নায়েবে রসুল হবে তাদেরও এই 4 কাজ করতে হবে। কিতাবুল্লাহ তেলাওয়াত করবেন, নিজে করে বিশুদ্ধভাবে শিখবেন, তেলাওয়াত করবেন। আর 2 নম্বরে হলো কি, কিতাবুল্লাহর তাফসীর শিক্ষা দিবেন। 3 নম্বর হলো হাদিস শিক্ষা দিবেন। 4 নম্বর হলো জাতিকে কি করবেন, পরিশোধন করার চেষ্টা করবেন, নিজে পবিত্র থাকবেন গুনাহ থেকে, অন্যকেও পবিত্র করবেন, সেই হবে নায়েবে রসুল, সেই হবে আলেম। তো এই 4টা ডিউটি হবে শেষ নবীর। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তো বাইতুল্লাহ নির্মাণের পরে এই দোয়াগুলো ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তো বাইতুল্লাহ এমন একটা স্থান, যেই স্থানের সাথে আমাদের সৃষ্টিগত আকর্ষণ। তো এখন আমরা তো সকলেই চাই বাইতুল্লাহ যাইতে, কিন্তু কেউ কেউ তো যেতে পারবে না। যখন বাইতুল্লাহ নির্মাণ শেষ করলেন, শেষ করার পর একটু পাথর বেঁচে গিয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ এই পাথরটা কি করব? আল্লাহ তাআলা বললেন, এটাকে চূর্ণ করো, একেবারে পাউডার বানিয়ে ফেলো, গুঁড়া গুঁড়া করো। গুঁড়া গুঁড়া করলেন, করার পরে বললেন
এবার জাবালে কুবাইস যে পাহাড়টা, এটা কোন পাহাড়? বর্তমানে আপনারা গিয়ে যেখানে বাদশার বাড়ি দেখেন না, সাফার পাশে মারোয়ার পাশেই যে বাদশার বাড়ি, যে পাহাড়টা, এই বাদশার বাড়িটা যেই বাড়ি পাহাড়ে, এটাই গিয়ে জাবালে আবি কুবাইস। এই পাহাড়ে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়েছিলেন, হজের ঘোষণা দিয়েছিলেন। এই পাহাড় থেকেই তিনি কি করেছিলেন? এই পাথরের গুঁড়াগুলোকে ছড়িয়ে দিয়েছিলেন। তো বলেন, হে আল্লাহ, সারা পৃথিবীতে আমি কিভাবে ছড়াবো? আল্লাহ তাআলা বললেন, তোমার কাজ ছিটিয়ে দাও, আমার কাজ ছড়িয়ে দেওয়া। বাতাসকে বললেন, বাতাস প্রবাহিত করে নিয়ে নিক্ষেপ করো। যদি কোনো সমুদ্রেও কিয়ামতের আগে কোথাও কোনো মসজিদ হবে, সেখানে গিয়ে একটা কণা পড়েছিল। তাহলে পৃথিবীর যেখানেই কোনো মসজিদ হবে, ওই পাথরের কণা থেকেই এই মসজিদ, বাইতুল্লাহরই অংশ। কাজেই যাদের নাকি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য নাই, তারা যেন তাদের এই আকর্ষণকে মিটায়, বাইতুল্লাহর অংশ মসজিদগুলোতে আসে। তাই তো যারা নাকি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে, 7 শ্রেণীর লোকের মধ্যে একজন বলা হয়েছে, ও রাজুলুন মুআল্লাকুন ফি কলবিহি রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত। তা আমাদের হৃদয় যদি মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, এক নামাজ পড়ে যাওয়ার পর আরেক নামাজ পড়তে কখনো মসজিদে আসবো এইভাবে আনচান করতে থাকে, তাহলে আমাদের হৃদয় হলো কি মসজিদের সাথে সম্পৃক্ত। এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সকল মানুষ পেরেশান থাকবে, তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তো বাইতুল্লাহর সাথে আমাদের এই সৃষ্টিগত আকর্ষণ, বাইতুল্লাহরই অংশ সমস্ত মসজিদ। আমাদের চেষ্টা থাকবে সরাসরি এই বাইতুল্লাহ যাওয়া, কেননা বাইতুল্লাহ হলো সরাসরি আল্লাহ তাআলার তাজাল্লি প্রকাশ পেতে থাকে, আর বাকিগুলো হলো বাইতুল্লাহর অংশ। তো আমরা যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখি, তাদের জন্য কর্তব্য কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহ বাক্যটা শুরুই করেছেন লিল্লাহ দিয়ে, কেননা হজ করার পরে মানুষের মনে এই আত্মম্ভরিতা চলে আসে, মানুষকে দেখানো লৌকিকতা, রিয়া চলে আসে। এত কষ্টের ইবাদত, এত টাকা খরচ করে যা, তারপরও সেখানে লৌকিকতা চলে আসে। আল্লাহ তাআলা শুরুটাই করেছেন এই জন্য লিল্লাহ দ্বারা। কি দ্বারা শুরু করেছেন? লিল্লাহ, আল্লাহর জন্যই করতে হবে। কার জন্য হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলান নাস, মানুষের জন্য, আল্লাহর জন্য একমাত্র হজ করা কর্তব্য। কি? মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। অর্থাৎ বাইতুল্লাহ যাওয়া আসার এবং সফরের খরচ এবং পরিবারের মাঝে যদি খরচ দিয়ে গিয়ে কেউ এই পরিমাণ টাকা পয়সা থাকে, তাহলে তার জন্যই হজ করা ফরজ। ধরুন একজনের 2টা ফ্ল্যাট আছে, এখন একটা ফ্ল্যাটে সে থাকে, আরেকটা ফ্ল্যাট তার প্রয়োজনের অংশ না, এটার ভাড়া তার জীবিকার অংশ না, অর্থাৎ সে চাকুরি করে বা ব্যবসা করে, ওই টাকা দিয়ে তার সমস্ত খরচ চলে যায়। তার মানে এটা হলো তার অতিরিক্ত অংশ। এখন এই ফ্ল্যাটটা বিক্রি করলে যদি বাইতুল্লাহ যাওয়া হজ করার টাকা হয়ে যায়, তাহলে এই ফ্ল্যাটটা বিক্রি করে তার জন্য বাইতুল্লাহ যাওয়া ফরজ। কথাটা কি ক্লিয়ার? কারো যদি এমন একটা জমি থাকে, যেই জমির অর্থাৎ তার জীবিকার জন্য অংশ এটাই নাই, এটা থেকেই সারা বছর খেতে হয়, এমন না, তার অতিরিক্ত টাকা পয়সা আরো আছে, চাকুরি আছে, ব্যবসা আছে, ওখান থেকে তার চলে, তাহলে এই জমিটা বিক্রি করে যদি বাইতুল্লাহ আসা যাওয়া করতে পারে, এই ব্যক্তির জন্য হজ করা কি ফরজ। তো এমন সকলের জন্য বাইতুল্লাহ যাওয়া আসা অর্থাৎ হজ করা ফরজ, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন। এখন আমাদের যাদের জন্য হজ ফরজ হয়ে যায়, আমরা যেন বিলম্ব না করতে থাকি, সামনে করি এমনটা যেন না করি। শয়তান আমাদেরকে এই ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে, টাকা পয়সা আসার পরও সামনে করব। আরে সামনে করব, আমার হায়াত কতদিনের আমি তো জানি না। আমাদের সমাজে এমন ধোঁকা দেয় যে বৃদ্ধ বয়সে হজ করব, যখন কোমর বাঁকা হয়ে যাবে তখন হজ করব। 2013 সনের কথা, নিজের কথাই বলি, যে যদিও বলা এগুলো ঠিক না, কিন্তু বলতেছি এই জন্য, যখন আমি 13 সনে হজ করে আসলাম, আমি নানি বলি, তা আমাদের আত্মীয় হয় এক বৃদ্ধ মহিলা এলাকায় থাকতেন, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। বলতেছেন, আপনি যে হজ করে আসলেন, এখন তো আর স্ত্রীর সাথে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না, থাকতে পারবেন না, কেননা হজের পরে আর কিছু করা যায় না। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের সমাজে এই চিন্তা চেতনা কাজ করে
যে হজ করলে আর কি স্বাভাবিক কিছু করা যাবে না, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনও শেষ। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। তো হজ করলে, নামাজ পড়লে আমি সবকিছু করতে পারতেছি, রোজা রেখে সবকিছু করতে পারতেছি, তাহলে যাকাত দেওয়ার পর সবকিছু করতে পারতেছি, হজের একটা বিধান আল্লাহর হুকুম পালন করছি, এরপরে কেন স্বাভাবিক জীবন যাপন করতে পারবো না? উচিত তো ছিল যে হজ এমন কঠিন ইবাদত, কোমর বাঁকা হয়ে যাওয়ার আগেই সামর্থ্য থাকলে আল্লাহ যেন তখনই যাই। আমরা যারা বৃদ্ধ বয়সে হজে যায় তাদের চোখের পানি আমরা নিজ চোখে দেখেছি। আপনারা হয়তো অনেকে দেশ থেকে শোনেন যে কি করলাম, সময় থাকতে কেন হজে আসলাম না। আমাদেরকে এমন দেখতে বারবার 7 বার 8 বার এমন কি করি, তাওয়াফ করি, উমরা করি, এগুলো দেখে খালি আফসোস করে, হায় কেন এই বয়সে আসলাম না, কেন এমন করতে পারলাম না, কান্নার আর শেষ নাই। বাস্তব সময় হলো তো যৌবন। ওক্তে পীরে গুরগে জালেম নিশাওয়াত পরহেজগারি দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বর। যে ওক্তে পীরে গুরগে জালেম নিশাওয়াত পরহেজগারি, একটা হিংস্র জন্তু দেখবেন, সিংহ যখন বার্ধক্য চলে আসে আর থাবা মেরে খেতে পারে না, এখন বলে আমি বুজুর্গ হয়ে গেলাম, আমি আর কাউর উপর অত্যাচার করি না, জুলুম করি না, কাউকে থাবা মেরে শিকার করে খাই না। অর্থাৎ এখন আর খাওয়ার সুযোগই নেই, তার সামর্থ্যই নাই। তো বার্ধক্য এসে বললে ইবাদত করব, বিষয়টা তো এমন। এখন আর গুনাহ করার তো সুযোগই নাই, সামর্থ্যই নাই, এখন গুনাহ করবেনটা কোথায়? তাই আমাদের এই চিন্তা চেতনা যেন এমন না হয়। কবি আমাদেরকে সতর্ক করছে যে আমরা যে যৌবনেই যেন তার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, যৌবনে তওবা করা, যৌবনে আল্লাহর হুকুম মানা, এটাই তো পয়গম্বরদের নবীদের স্বভাব। আমাদের স্বভাব যেন নবীদের স্বভাব হয়। আমরা যেন যৌবন অবস্থায় পরিশীলিত জীবন যাপন করি, আমরা আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানি। যখনই হজ ফরজ হবে সামনে করব যেন বার্ধক্য নিয়ে না আসি। আমি জানি না আমার হায়াত থাকবে কিনা, যদি মারা যায় কেমন অবস্থায় আমাদের মৃত্যু হবে। হাদিস শরীফে আসছে মান লাম ইয়ামনাহু, যে ব্যক্তির জন্য হজ কি বাধা দেয় না, এমন কোনো প্রকাশ্য বাধা নাই। কি কি? হাজাতুন জাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন, যে এমন কোনো অত্যাচারী বাদশা নাই যে সে পাসপোর্ট ভিসা পাচ্ছে না, হয়তো কোনো ব্ল্যাক লিস্টে তার নাম আছে, অথবা এমন কোনো প্রয়োজন, প্রকাশ্য প্রয়োজন যেটার কারণে সে যেতে পারছে না, হয়তো সে গেলেই তার মায়ের সেবা করার মতো কেউ নাই, তার মা মারা যাবে এখন। তাহলে এখন কি করতে হবে? মায়ের সামনে থাকতে হবে। যদি মায়ের সেবা করার মতো অন্য কেউ থাকে, লোকের ব্যবস্থা করতে পারে, তাহলে ভিন্ন বিষয়। তো বলছিলাম এমন প্রকাশ্য প্রয়োজন, অথবা নিজের স্ত্রীর এমন অবস্থা হয়ে গেল, তাই অথবা মারাদুন হাবিসুন, এমন অসুস্থতা যেই অসুস্থতার কারণে ওখানে যাওয়া যায় না। এই অবস্থাগুলো না থাকা সত্ত্বেও যদি কেউ এমন অবস্থার সম্মুখীন হয়, আল্লাহ তাকে মাফ করবেন। এছাড়া অন্য অবস্থায় কেউ যদি হজ না করে, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে মারা যায়, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসে যায় না। কে বলতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইহুদি খ্রিস্টানদের লিস্টে আমাদের নাম চলে আসবে, আল্লাহর হাবিবের মনে দুঃখ লাগবে না, এটা বলতে পারেন? তো কতখানি ভয়ঙ্কর বিষয়টা। হজ ফরজ হলো আর আমরা বাইতুল্লাহ যাচ্ছি না, এটা কতখানি ভয়ঙ্কর বিষয়। কাজে যৌবনই আমাদের হজ করার মুখ্যম সময়। আমাদের যাদের টাকা পয়সা হয়ে যায়, আমরা যেন বিলম্ব না করি, সামনে যাব এমনটা না যেন করি। আবার অনেকের ধোকা দেয়, বাবা মা হজ করে নাই, তুমি কি হজ করবা? বাবা মার উপরে হজ ফরজ না থাকলে তিনি হজ করবেন কেন? বাবা মা যদি কুরবানি না করে, আপনি কি কুরবানি করবেন না? বাবা মার উপর কুরবানি ওয়াজিব না, আপনাকে করতে হবে, আপনার টাকা আছে। বাবা মার উপর টাকা পয়সা না থাকলে জাকাত দেয় না, এখন আপনার টাকা পয়সা আছে, আপনি কি জাকাত দিবেন না? কাজে হজও তো এমন, বাবা মার টাকা পয়সা নাই, তারা হজ করেন নাই, এখন তারা করে নাই বলতে কি আপনাকে আল্লাহ তাআলা এখন সম্পদ দিয়েছে, আপনাকে হজ অবশ্যই করতে হবে। তবে আপনার যদি সামর্থ্য থাকে বাবা মাকে করাতে পারেন নফল হজ, তাদের ফরজ না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যার যখনই হজ ফরজ হবে তাৎক্ষণিকভাবে হজ করতে হবে। যতই বিলম্ব করতে থাকবো ততই গুনাহগার হতে থাকবো। আর যদি হজ না করে মৃত্যু এসে যায়, এর জন্য কি ভয়ঙ্কর পরিণতি। হাদিস যেটা আমি আপনাদেরকে শোনালাম, এর থেকে বুঝতেই পারতেছি। আমাদের মনে শয়তান আরো ধোঁকা দেয় যে হজ এখন করিস না বেটা, কেবল পেনশনের টাকা পেয়েছিস, এটা দিয়ে একটা ফ্ল্যাট কিন, বাড়ি কর,
তারপরে কি অথবা একটা ব্যবসা কর, লাভ হলে করব। আরে চাকুরির শেষে পেনশনের টাকা, এটা দিয়েও আমি অনেকটা দেখছি করতে চাই না, আর একটু টাকা পয়সা কামিয়ে নিই। বাহ বাহ, তো টাকা পয়সা আপনি কামাবেন, এই সিউরিটি আপনি কোথায় পেলেন? টাকা পয়সা তো আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা, আপনি কি মনে করতেছেন হজে গেলে আপনার টাকা কমে যাবে? কোনো হাজিকে দেখেছেন না খেয়ে আছে? হাজি সাহেব হজ করে আসে, তার সম্পদ আরো বৃদ্ধি পেতে থাকে। তাবিউ বাইনাল হাজ্জি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, বারবার তোমরা হজ উমরা করতে থাকো, কেননা এই দুইটা জিনিসকে মোচন করে দেয়। এক নাম্বার হলো ফাকর, অর্থাৎ দারিদ্রতা। দুই নাম্বার হলো যুনুব, গুনাহকে মোচন করে দেয়। কেমন ভাবে গুনাহকে মোচন করে দেয়? যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি নাকি কবুল হজ করলো, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কোনো কিছু নয়। এমনি ভাবে হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি নাকি হজ করলো আর কি, যে ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা, আর এই হজের সফে কোনো ঝগড়া বিবাদ, কোনো গুনার কাজ করে নাই, কোনো নাফরমানি করে নাই, সে কিভাবে ফেরত আসে? ওয়াজাকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মুহু, সে এমন ভাবে নিষ্পাপ হয়ে ফেরত আসে, ভূমিষ্ঠ হওয়ার দিন সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, সেভাবে হজের সফর থেকে নিষ্পাপ হয়ে ফেরত আসে। এই জন্যই তো হাজী সাহেব যখন নাকি যায়, তাকে বিদায় দিবেন, তাকে কেন বিদায় দিবেন? সে বলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে সেখানে যাচ্ছে, এই জন্য তাকে বিদায় দিবেন। আবার যখন আসবে তাকে ইস্তিকবাল জানাবেন, তার কাছ থেকে দোয়া চাইবেন, কেননা তার কৃত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। তাই হাজী সাহেব যারা এলাকায় আবার আসবেন, তাদের জন্য আমরা আবার কি করব? তাদের কাছ থেকে দোয়া চাইব, কেননা আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন, তারা আমাদের প্রতিনিধি হয়ে আল্লাহর ঘরে যাচ্ছেন। তাই আমাদের যাদের যখনই সামর্থ্য হবে, আমরা যেন এই হজকে আর বিলম্বিত না করি। কত অজুহাত শয়তান দেয়, টাকা পয়সা আসলে আরে এত টাকা পয়সা চলে যাবে, হ্যাঁ, অথচ কত অপচয় আমরা করতেছি। আরে এত টাকা পয়সা চলে যাবে কুরবানি করলে, অথচ আমরা কত বিনোদন খাতে আরো কত অপচয় করতেছি। আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে শয়তানের যত যুক্তি আসে, এমনি ভাবে আরো অনেক রকমের যুক্তি আসবে সামনে, যে তোমার মেয়েকে বিয়ে দেও নাই, ছেলেকে বিয়ে দেও নাই, এখন তুমি কিসের হজে যাবে? এই ধরনের শয়তানি কুমন্ত্রণা। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে কি আমরা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না? আল্লাহ তাআলার হুকুম পালন ঠিক, হজ করা, এই হজকে কেন আমরা এই অজুহাতে বিলম্বিত করব? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অজুহাত থেকে বিরত রেখে যখনই যার হজ ফরজ হবে, আমরা যেন সাথে সাথে হজ করি। তো আমরা সকলে বাইতুল্লাহ যেতে চাই, সকলে হাত উঠান, আল্লাহ তাআলা কবুল করুক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাবুদ, আপনি কবুল করেন। আমরা আপনার দরবারে যাওয়ার জন্য মন থেকে চাচ্ছি। যদি আপনারা হজ করতে চান, তাহলে 3টা কাজ করবেন। হজ করা সহজ হয়ে যাবে পানির মতো। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে 3টা কাজ করবেন। শুধু হজে যেতে চাই যেতে তো চান, সৃষ্টিগতভাবে আকর্ষণ আসে, যেই কথা বললাম, এই কারণে যেতে চাই। কিন্তু শুধু যেতে চাই বললেই হবে না, 3টা কাজ করবেন। কয়টা কাজ? 1 নাম্বার, হজ করব, আজ থেকেই পাকা নিয়ত করবেন। আমি কি করব? হজ করব, নিয়ত করলাম। 2 নাম্বার, এখন আপনার কাজ হলো, আপনি সংকল্প করে ফেলেছেন, আল্লাহ তাআলা আপনাকে নিবেনই, যে কোনো উপায়ে নিবেন। এখন আপনার করণীয় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনি জিয়ারাতাল হারামাইন। হে আল্লাহ, আপনি আমাকে হারামাইন শরীফে জিয়ারত করার তৌফিক দান করেন। যখন এইভাবে বারবার দোয়া করতে থাকবো, আল্লাহ বলবেন কি নাছর বান্দা, এটাকে তো সুযোগ দিতেই হবে। তো হয়তো আপনাকে আল্লাহ তাআলা সরাসরি টাকা পয়সা দিয়ে দিবেন যে আপনার হজ ফরজ হওয়ার মতো, নয়তো আল্লাহ তাআলা এমন উপকরণ তৈরি করে দিবেন। আমি অনেক এমন মানুষকে দেখেছি, আমার কাছে মনে হয় অনেক মানুষই হজ এমনই করতেছে, যাদের কোনো টাকা পয়সা নাই, কিন্তু এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বারবার তাদেরকে লিখছেন।
তো হয়তো সরাসরি টাকা দিবেন, নয়তো আল্লাহ তাআলা এমন উপলক্ষ তৈরি করবেন, আপনার ছেলে সাধারণ কাজ করতেছে, তার এমন টাকা পয়সা বৃদ্ধি করে দিবেন, আপনাকে হজে নিয়ে যাবে। এমন উপলক্ষ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কাজ দোয়া করা। 3 নম্বরে কাজ শুধু দোয়া করলেই হয় না, যে কোনো কাজের ক্ষেত্রে পদক্ষেপ নিতে হয়। আপনার যতটুকু সামর্থ্য অতটুকু পরিমাণ পদক্ষেপ নেবেন, তাহলে কাজের সূচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন। তাহলে কি পদক্ষেপ? আপনি আজকে এই মাসে 100 টাকা রাখার মতো সামর্থ্য আছে, হজের যে নিয়ত করেছেন, দোয়া যে করতেছেন, 100 টাকা করে সেভ করতে থাকেন। কয় টাকা করে? 100 টাকা করে। আমি পড়াশোনা শেষ করে আমার কর্মজীবনের শুরু এই মসজিদ থেকে 2007 জানুয়ারি থেকে। তো আমি কি করলাম, শুরু থেকেই যে 5000 টাকা করে প্রতি মাসে রাখা শুরু করলাম। আমার ইনকামের শুরুই প্রথম মাস থেকে 5000 টাকা করে শুরু করলাম। কয় মাস জমিয়েছি? 2007 থেকে 13 সাল পর্যন্ত 5000 টাকা করে প্রতি মাসে জমাই। তো জমাতে জমাতে আল্লাহ তাআলা আমাদের হজের টাকা করে দিয়েছেন। কথাটা এই জন্য বললাম, আপনারা মনে করেন না একজনে খালি দোয়া করে আর খালি যেতে চাই তাইলেই যেতে পারে না, চেষ্টা করতে হবে। আপনার যতটুকু সাধ্য ততটুকু পরিমাণে আপনি কি করেন, অগ্রসর হন। তাই আপনি জমাতে থাকেন। আপনার যদি 1000 টাকা মাসে রাখার সাধ্য হয়, 1000 টাকাই সেভ করেন। যদি 2000 পারেন, 2000ই সেভ করেন হজের জন্য। এটা আর অন্য কাজে খরচ করবেনই না, এই নিয়ত থাকবে যে আমি এটা হজ করার জন্যই রেখেছি। যখন নাকি এইভাবে করতে থাকবেন, হয়তো এমনও হতে পারে আপনার কিছু টাকা জমিয়েছেন, বাকিটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। কেননা আপনি যে আল্লাহর কাছে চাচ্ছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতুল হারামাইন, আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায়, এই নিয়তের উসিলায়, এই চেষ্টার বদৌলতে আল্লাহ তাআলা আপনার জন্য হজ উমরা করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন তো কি হবে আজকে থেকে আমাদের কাজ? 1 নাম্বার নিয়ত করলাম। আরে 100 বছর বয়স যার কেউ থাকলে সেও নিয়ত করেন, না গিয়ে থাকলে আজকে থেকে নিয়ত করেন। যদি না যেতেও পারেন, আপনাকে আল্লাহ তাআলা হাজী হিসাবে হাসরের ময়দানে সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি নিয়ত করেছেন, চেষ্টা করেছেন, দোয়া করেছেন। তাহলে 1 নাম্বার নিয়ত করব, 2 নাম্বার কি করব? দোয়া করব, 3 নাম্বার কি করব? চেষ্টা মানে কি? জমাতে থাকবো, সেভ করতে থাকবো হজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী জুমায় আমাদের জিলহজের প্রথম দশকের কি করণীয় সে সম্পর্কে আলোচনা করব। কারণ হচ্ছে আগামী জুমার দিন 29শে জিলকদ, এর পরের দিন চাঁদ উঠতে পারে, কাজেই ওই দিন সন্ধ্যায় চাঁদ উঠতে পারে। তার মানে পরের দিন থেকে আমল করার আমরা করতে পারবো। জিলহজের প্রথম দশকের 9 দিনে যে রোজা রাখা, চুল না কাটা, এমনিভাবে আরো কিছু আমল আছে, রাতের বেলা ইবাদত করা, এই সব আমলগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন।